বিজয়ের মাসে নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। শনিবার দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম এক বিবৃতিতে এ দাবি জানান। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে শনিবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিমের পক্ষে এক বিবৃতি দেওয়া হয়। সেখানে দাবি করা হয়, বিজয়ের মাসে দলটির নেতাকর্মীদের মুক্তির দাবি করা হয়। বিবৃতিতে নাসিম বলেন, আগামীকাল থেকে বিজয়ের মাস ডিসেম্বরে যাত্রা শুরু। এই মাসে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসাংবাদিক নেতৃত্ব গৌরবগাথা বিজয় অর্জন করে। 1971 সালে 16 ডিসেম্বর বাঙালি জাতি 4 বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীনতা অর্জন করে। বিবৃতিতে তিনি আরো বলেন, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলা কত কঠিন ছিল তা আজকের বাংলাদেশের দিকে তাকালে বোঝা যায়। অগণতান্ত্রিক ফ্যাসিস্ট ইউনূস সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে ধ্বংস করছে। পরিকল্পিতভাবে ঘৃণা উৎপাদনে সংস্কৃতিতে নিমজ্জিত করা হয়েছে সমগ্র বাংলাদেশকে। তাই সম্প্রীতি বিনষ্ট করা হয়েছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর বাড়িঘর, অফিস, আদালতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হচ্ছে। নির্বিচারে মানুষকে হত্যা করা হচ্ছে। মানুষে মানুষে বিভাজন সৃষ্টি করার মাধ্যমে অবিশ্বাস ও বিদ্বেষ ছড়ানো হচ্ছে। বিবৃতি প্রকাশের পর থেকে দলটির অনেক নেতাকর্মীরাই ফেসবুক পোস্টটি শেয়ার করছে। তারা আশা করছে দলটির নেতাকর্মীরা শীঘ্রই মুক্তি পাবে। কিন্তু নেটিজেন সহ দেশের আপামর জনগণ মনে করছে তাদের সে আশা কোনোদিন পূরণ হবে না। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে, যেখানে আওয়ামী লীগের অনেক নেতার বিচার কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি ডক্টর ইউনূস তার আগেই বলেছিলেন দলটির সভানেত্রী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে। দলটির নাসিমের এই বিবৃতি মানুষ দেখছে প্রহসনের বিবৃতি হিসাবে।